আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মহাগ্রন্থ আল কুরআন নামের একটা কিতাব আব্দুল হামিদ ফাইজি আল মাদানী লিখেছেন, এর থেকে প্রথম পৃষ্ঠা পড়ে শোনাবো। কুরআন পরিচিতি। মহাগ্রন্থ আল কুরআন মহান স্রষ্টার বাণী, তার কথা, তার শব্দ ও অর্থ তার। তার বাণী তার একটি গুণ, তার সৃষ্টি নয়। তার পক্ষ হতে এসেছে, তার দিকেই ফিরে যাবে। যে কুরআনের প্রারম্ভ সূরা ফাতিহা দিয়ে, শেষ সূরা নাস দিয়ে। মহান আল্লাহ এ কুরআনে বলেছেন, জিবরিল ফেরেশতা তা শ্রবণ করেছেন এবং তার নিকট থেকে শ্রবণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা পাঠ করলে পুণ্য হয় এবং সেই অনুসারে পথ চললে জীবন ধন্য হয়। যে বাণী লিখিত হয় কাগজাদিতে, স্মৃতিস্থ হয় হাফেজগণের স্মৃতিপটে। আল কুরআন মহান স্রষ্টার পক্ষ থেকে অবতীর্ণ সর্বশেষ অলৌকিক গ্রন্থ, যা অবিকৃত অবস্থায় কিয়ামতের পূর্বকাল পর্যন্ত এ পৃথিবীতে অবশিষ্ট থাকবে। যথাসময়ে কুরআন মুছে যাবে হৃদয় ও কাগজের পাতা থেকে। কুরআনের শাব্দিক অর্থ হলো পাঠ করা। এ গ্রন্থ অবতীর্ণই হয়েছে পাঠ করার জন্য। অবতীর্ণ হওয়ার দিক থেকে এর সর্বপ্রথম শব্দ হলো পাঠ করো। নিত্য পঠনীয়, বারবার পঠনীয় এই মহাগ্রন্থ, তাই এর নাম হয়েছে আল কুরআন। মহান আল্লাহ বলেন, তাড়াতাড়ি ওহী আয়ত্ত করার জন্য তুমি তোমার জিহ্বা ওর সাথে সঞ্চালন করো না। নিশ্চয় এটার সংরক্ষণ ও পাঠ করবার দায়িত্ব আমারই। সুতরাং যখন আমি ওটা জিবরিলের মাধ্যমে পাঠ করি, তখন তুমি সেই পাঠের অনুসরণ করো। অতঃপর নিশ্চয় এর বিবৃতির দায়িত্ব আমারই। অথবা কুরআন মানে একত্রিত করা। যেহেতু কুরআনে শরীয়তের বিধান, ইতিহাস ও উপদেশ আদি একত্রিত হয়েছে, তাই এর নাম কুরআন হয়। মানুষের প্রয়োজনীয় সকল কিছু এতে জমা করা হয়েছে, তাই এর নাম কুরআন হয়েছে। মহান আল্লাহ বলেন, আমি কিতাব কোনো কিছু লিপিবদ্ধ করতে ত্রুটি করিনি। অথবা কুরআন মানে জমাকৃত, যেহেতু তা কিতাব ও হৃদয়ে জমা করা হয়েছে।